যাই হোক, দীর্ঘ ৮ ঘন্টা জার্নি শেষ করে আমরা অবশেষে চলে আসলাম দিঘিনালাতে। তারপরে এখান থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম। তারপরে এখান থেকে খাগড়াছড়ির মানচিত্র দেখে আমরা রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর দিঘিনালা থেকে সাজেক যাওয়ার জন্য অবশ্যই গাড়ি রিজার্ভ করে যেতে হয়, কিন্তু আমরা এখানে ছোট একটা পাকনামি করে ফেলি। ভেবেছিলাম আমরা এলাকার লোকালদের সাথে লোকাল গাড়িতে করে সেনাবাহিনীর স্কোয়াড পার হয়ে যেতে পারবো, আর এদিকে আমাদের ভাড়াটাও তুলনামূলকভাবে কম খরচ হবে। কিন্তু সেই সৌভাগ্য আর হলো না। বাগাইহাট আর্মি ক্যাম্পের কাছে এসে ধরা খেয়ে গেলাম। কি আর করার, কপাল খারাপ হইলে যা হয় আর কি। যাই হোক, তারপর 700 টাকা দিয়ে দুইজনে একটা মোটরসাইকেল ভাড়া করে রওনা দিয়ে দিলাম সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আমাদের সাথে মোটরসাইকেল ড্রাইভারটা ছিল আমাদের মতোই মিশুক স্বভাবের প্রকৃতির, যার জন্য বাইক রাইডটা আর একটু বেশি এনজয় করতে পারছিলাম। বেশ অনেকটা রাস্তা আসার পরে দেখি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, কিন্তু বৃষ্টি নামলেও কিছু করার নাই, আমাদের অবশ্যই স্কোয়াডের সাথেই যেতে হবে। তাই বৃষ্টিতে ভিজে ভিজে যেতেছিলাম, কিন্তু বৃষ্টিতে ভিজার আগে আমাদের মোবাইল আর মানিব্যাগ